Hello dear, welcome to my spoken English class for some moral teaching. It is not exactly moral teaching, for some suggestions. আমাদের নিজেদের লোকেদের বা নিজেদের আপনজনদের কিছু সাজেশন দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে। হয়তো বা সে নেবে না, কিন্তু আমার তরফ থেকে এটা মনে হবে না যে আমি ভালো কথা বলিনি বা তাকে শেখানোর চেষ্টা করিনি। So with that objective, এই লক্ষ্য নিয়ে I am trying to help you also to make me understand, আমাকে বুঝতে চেষ্টা করতে পারবে যে আমি কি বলতে চাইছি। এখানে স্পোকেন ইংলিশ লেখা আছে, দেখো স্পোকেন ইংলিশ বাট লিটল বিট বিগার সেন্টেন্সেস। এটা একটু বড় বড় সেন্টেন্স আছে। তো ফর ইমপ্রুভিং বিহেভিয়ারাল প্যাটার্ন অফ চিলড্রেন, বিশেষ করে বাচ্চাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন হয়, মানে ব্যবহারগত যে প্যাটার্ন, যে ধরনের বৈশিষ্ট্য, সেটা অনেক সময় যদি খুব ছেলে মানে অ্যারোগ্যান্ট হয়, জেদি হয়, তাদেরকেও হতাশ হয়ে ছেড়ে দিলে হবে না, কারণ বড় হয়েছে আরো বেশি ব্যাপার হয়ে যাবে, ইনডলেন্ট হয়ে যাবে। দ্যাট অবস্টিনেট ইনসলেন্ট পারসন উইল বি এ বার্ডেন and a certain type of negative force to destroy the social peace. তো এই নিজেরও শান্তি নষ্ট হয়ে যাবে। তাই বাচ্চাদেরকে কিছু ভালো কথা শেখানোর উদ্দেশ্যে বাচ্চাদের এবং নিজেদেরও যাদের শিখবার ইচ্ছা রয়েছে তাদের শেখানোর উদ্দেশ্যে এই বাক্যগুলো এখানে তুলে ধরেছি। সেটা আমারও জন্য শিক্ষা হতে পারে। ইট ক্যান বি এ পার্ট অফ মাই ওন পার্সোনাল growth with a new outlook of life, জীবনের অন্য একটা আউটলুক নিয়ে বেড়ে ওঠার চেষ্টা মাত্র। তো এটা আমি মুছে দিলাম এখান থেকে। এটা বোঝা গেল কি জন্য এটা করছি। এটা হচ্ছে টপিক। আমরা যেহেতু প্যাটার্ন ফলো করে স্কুলে পড়ি, স্কুল টিচার হিসাবে, তাই এভাবে টপিক মেনশন করে বলার চেষ্টা করছি। তো এই বাক্যগুলো দেখো, এখানে প্রথম বাক্য লেখা আছে মা বাবার কথা উপেক্ষা করো না। মা বাবার কথা কি করো না? উপেক্ষা করো না। এটা যদি ইংলিশে করা যায়, এটাকে এক নম্বর ডোন্ট কি করো না, ইগনোর করো না। ইগনোর করো না, অথবা এখানে যদি ডিসঅবে বলো তবু হবে। ডোন্ট ডিসঅবে মানে অমান্য করা, উপেক্ষা করা মানে অমান্য হলো। ডোন্ট ইগনোর ইয়োর প্যারেন্টস। প্যারেন্টস দিয়ে অ্যাপোস্ট্রফিটা বাইরে দিতে হবে এখানে যদি খাতায় লেখা হয়। প্যারেন্টস ওয়ার্ড, বাবা মার কথাগুলো উপেক্ষা করো না। তো ইগনোর করা অথবা ডিসঅবে করা দুটো একই মিনিং। ডোন্ট ইগনোর ইওর প্যারেন্টস ওয়ার্ডস আর ডোন্ট ডিসঅবে ইওর প্যারেন্টস ওয়ার্ড। এভাবে একটা ছেলে মেয়েকে তার বাবা মাকে মেনে চলা কথাটা শেখাতে হয়। ছোট থেকে শেখানো হয়, ভালোবেসে শেখানো হয়। তো ভালোবেসে এই বাক্যটাও তাকে শেখাতে হবে। এইভাবে মা বাবার কথা উপেক্ষা করো না। এটা এখানে বোঝা গেল, কিন্তু ইংরেজিটা থাকলো। বোঝা গেল মা বাবার থেকে বেশি আপনজন কেউ হয় না। মা বাবার থেকে বেশি আপনজন কেউ হয় না। এখানে কেউ কথাটা লিখতে শুরু গেছে। মা বাবার থেকে বেশি আপনজন কেউ হয় না। এখানে কি লিখতে হবে? এখানে কেউ হয় না সেটা বলতে হবে। নান, দু নম্বরটা। None can be more dear or near ones, dear and near ones than parents. Your বলতে পারে এখানে none can be more dear and near one. Dear and near one আপনজন, প্রিয়জন, সেটাই আপনজন মানে প্রিয়জন। None can be more dear and near one than your parents. তোমার বাবা মা থেকে তোমার আপনজন আর বেশি কেউ হতে পারবে না, যে যতই মুখে বলুক। সেটা আসলে হয় না, কারণ যে self inspiration of affection and love that generally erupts out from the very core of the heart, it is only from the parents. বাবা মায়ের দিল থেকে এই ধরনের ভালোবাসাটা উৎসারিত হয়, মানে ভালোবাসা বেরিয়ে আসে। সেটা ওদেরকে শেখাতে হবে যাতে তারা ইগনোর না করে। তো বাবা মার বেশি আপনজন কেউ হয় না, এটাও তাকে ছোট থেকে বোঝাতে হবে। এরা যদি বুঝতে না পারে, জানতে হবে সে ডেমো তৈরি হয়েছে বা ও ভালো ছেলে বা মেয়ে তৈরি হয়নি।
ও নিজের মতো তৈরি হয়েছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। তো এইটুকু বোঝাতে হবে। এবার নিজের গোপন কথা অন্যকে বলো না। এবার নেক্সট বাক্যটা, পরের বাক্যটা হলো নিজের গোপন কথা অন্যকে বলো না। এখানে লেখা আছে তো don't tell your secrets, মানে গোপন কথা secrets to anyone else। নিজের গোপন কথাগুলো অন্য কারোর সামনে বলতে যাও না। এটা তাতে কি হবে, সে তোমার কমজোরিটা, তুমি যে কোথায় কোথায় উইকনেস আছে, তোমার লুফলস আছে, সেই জিনিসটা বুঝে নেবে এবং তাই নিয়ে তোমাকে অনেক সময় ব্যঙ্গ করবে। এগুলো হচ্ছে আসল উদ্দেশ্য বলা। তো এগুলো মরাল টিচিং দিলে ক্ষতি কিছু নেই, লাভ যদি না হয় হলো না, কিন্তু আমি আমার তরফ থেকে এটা করবার চেষ্টা করলাম, এটা বলে দিলাম, সে মানলো না, দ্যাট ইজ হিজ ম্যাটার্স, বাট আমি বললাম এটা আমার ম্যাটার হচ্ছে, এটা অনুগ্রহ করে আমি যেটা এখন যেটা বলছি, যারা মানে কেউ দেখছো তারা হয়তো অনেকে পাশ কাটিয়ে যাবে, একটু দেখলেই কিনা কি হ্যাঁ দেখবো না, আমি ওর মধ্যে ওই রিলগুলো দেখি বা ওই ছোট ছোট ভালগারিটিগুলো দেখি, এই ধরনের অনেকে থাকবে, কিন্তু আমি তাদের কনসার্ন নই। কিন্তু যারা ভাববে যে আমি গাছের তলায় বসেও আমি এই জিনিসগুলো শিখে নিতে পারবো, ক্লাসে উপস্থিত না হলে এগুলো আমি জানতে পারছি, এগুলো যারা মূল্য দিতে শিখবে, হ্যাঁ বুঝেছো? বলা হয় বাংলায়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন, কবি বলেছেন। মানে যেখানে দেখিবে ছাই, যদি ছাই দেখা যায়, অ্যাশ দেখো, তো উড়াইয়া দেখো তাই, তাকে উড়িয়ে দেখো, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন, মানে ভেরি ভ্যালুয়েবল জেম ওর মধ্যে হয়তো চাপা আছে সেখানে। এইরকম করে যদি আমার এই কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় যে এই ভদ্রলোক একজন রিটায়ার্ড শিক্ষক ইজ টেকিং দ্য স্ট্রেন অফ কমিউনিকেটিং আস, যদি মনে হয় সে আমাদের কমিউনিকেট করার চেষ্টা করছে, আই এম হ্যাভিং নো সব আর্টিফিশিয়ালিটি, আমার কোনো আর্টিফিশিয়ালিটি নেই, এখানে অনেক গরম লাগছে, এখানে বৃষ্টি হয়েছে বলে হিউমিডিটি আছে, ঘাম ধরে যাচ্ছে, বাট আই এম নট টকিং ইন অ্যান এয়ার কন্ডিশন রুম, ইট ইজ মাই স্কুল ক্লাসরুম, আমি যে স্কুলটা করেছি তারই ক্লাসরুম। তো সেইখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি যখন, and সেই ব্ল্যাকবোর্ডে যখন ব্যবহার করছি, তখন জানতে হবে ইউ আর জাস্ট সিটিং ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে বসে আছে, and trying to grasp some of the matters। যদিও সেজন্য বড় বড় হচ্ছে, কিন্তু আমরা যেগুলো একবার জানানো দরকার। নিজের গোপন কথা অন্যকে বলো না, ডোন্ট টেল ইয়োর সিক্রেটস টু এনিওয়ান এলস, তোমার গোপন কথা কাউকে বলবে না, তাহলে কি হবে, তুমি ওর কাছে ছোট হয়ে যাবে। তো এইটা হয়ে গেল তৃতীয় নম্বরটা। এবারে নেক্সট যেটা হচ্ছে, সেটা চতুর্থ নম্বর, এখানে লেখা আছে মা বাবা থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারে না। এইখানে ভালোবাসতে মহৎ ছুটে গেছিল, সেটা লক্ষ্য রাখতে হতো, যাই হোক আমাকে লক্ষ্য রাখতে হবে, তোমরা তো দেখতে পাচ্ছ না দূর থেকে, বা ওখানে মানা করতে পারবে না, এটা কারেক্ট করে দিয়েছি, ভালোবাসতে, মা বাবার থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না, এটা হচ্ছে বাক্য। তো বাচ্চাদের জানতে হবে, শেখাতে হবে, none can, none else করতে পারো, none else can love more, বেশি than your parents। None can love you, none else can love you, টা ছুটে গেছে বলতে যাও, none else can love you more than your parents, তোমার বাবা মা ছাড়া তোমাকে ভালোবাসার জন্য পৃথিবীতে, যারা ছেলে হচ্ছে বড় হবে তাদের ওয়াইফ হবে, যারা মেয়ে হচ্ছে তাদের হাজবেন্ড হবে, কিন্তু মনে রাখবে তবু in that case also, in spite of having the new life partner and all, যদিও তোমাদের জীবন সাথী হবে, তোমাদের তো ভারত ভালোবাসার মতো তো হবে, কিন্তু মনে রাখবে the first love and affection that is shown so unconditional, that is only parents। বাবারা কোনো কন্ডিশনাল ভালোবাসা দেয় না, যেখানে থাকুক আমার সন্তান যেন খায় দুধে ভাতে। একজন মহিলা করছিলেন, মানে দেবী কালী মাতার পুজো করছিলেন,
আর পুজো করে করে অনেক দিন পুজো করার পরে কালী মাতা ওকে সন্তুষ্ট হয়েছিলেন এবং সে সন্তুষ্ট হওয়ার পরে ওকে এসে বললেন যে বলো মা তুমি কি বর চাও। তখন সেই মহিলা বললেন, একটা বৃদ্ধ মহিলা, অসহায়, একদম অশীতিপর বৃদ্ধা, যার চলবার কোনো শক্তি নেই, সে ভালো করে খেতেও পায় না। তো বললো যে যদি মা দিতে চাও বর, তো এই দাও বর মোরে, আমার সন্তান যেন খাই দুধে ভাতে। তো বললো, দেবী বললো যে আমাকে ঠিক আছে বললে আমি সেটা করে দেবো, কিন্তু আমি আরো দুটো বর দিতে চাই তোমাকে, তোমার এই ব্যবহারের জন্য, যেহেতু তুমি তোমার সন্তানের কথা আগে ফেলেছো। তো বললো ঠিক আছে। আবার সেই মহিলা বললেন যে যদি মা দিতে চাও বর, তার এই বর দাও মোরে, আমার সন্তান যেন খাই দুধে ভাতে। তো এটা শুনে দেবী আরো প্রভাবিত হলেন, আর একটা বর নাও দিয়ে বললে, একই বললো, মা যদি সন্তুষ্ট হয়ে থাকো, যদি আমার আচরণ তো ভালো লাগে, তা আমার একমাত্র প্রার্থনা তোমার কাছে এই বর আমাকে দাও, যেন আমার সন্তান যেন খাই দুধে ভাতে। একটা ছোট্ট কল্পকথা, কিন্তু এর মধ্যে দিয়ে একজন মায়ের যে এক্সেসিভ লাভ, আনকন্ডিশনাল আনফ্লিনসিং লাভ থাকে, এইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো যারা মা বাবার প্রতি ভালোবাসা দেখাতে পারে না, যার ভাবে যে মা ছাড়াও কেউ এসে ভালোবাসে, সেটা মিথ্যে, সেইটাকে বোঝাতে হবে। মা বাবার থেকে অন্য কেউই বেশি ভালোবাসতে পারে না, মানে থাকবে। এইটা যদি মনে করতে পারো, তো অবশ্যই নিজের মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা বাড়বে এবং তাদেরকে কমসে কম ওই ওল্ড এজ হোমে পাঠাতে হবে না। মেয়েরাও নিজের বাবা মাকে দেখতে পারে, ছেলেরাও পারে। তো কমসে কম এইটা মনে রাখলে নিজের বাবা মার প্রতি অবজ্ঞা এবং তাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়ে নিজের মুক্তি পেয়ে নেওয়ার চেষ্টাটা করতে হবে না। আমি একজন সোশ্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ের প্রতি বিশেষ দক্ষতা রাখা মানুষ, আমি এটা মনে করি সমাজের বিশেষ বন্ধনটা শক্ত করার জন্য এগুলো বাচ্চাদের শেখা উচিত। তারপরে মা বাবার নিঃস্বার্থ স্নেহ ভালোবাসার কথা মনে রেখো, নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা। তো এটা হলো রিমেম্বার the selfless love and affection, selfless love and ভালোবাসা and affection মানে স্নেহ। তো affection আর love শুনতে ভালো লাগে, তাহলে লাভটা আগে বলা হয়েছে, love and affection of your parents। মা বাবার নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে রেখো। রিমেম্বার দ্য সেলফলেস নিঃস্বার্থ লাভ ভালোবাসা and affection স্নেহ কথা মনে রাখো of your parents। কি ভালো মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে কি না ঠিক লাগছে? যদি ঠিক লাগে তো অবশ্যই কিন্তু লাইক চাই, হ্যাঁ, কারণ আমি দেখবো যে আমার লাইকের যে সংখ্যা ছিল সেটা বেড়েছে এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে। তাহলে আমি আমার নতুন উদ্যমে, নতুন উৎসাহে আবার আরো করে তোমাদের সঙ্গে জুড়ে থাকতে উৎসাহ পাবো। I don't have any hankering of money। আমি ইউটিউব থেকে বড় অনেক পয়সা কামানোর উদ্দেশ্যটা খোলা হয়নি। আমি উদ্দেশ্য হয়েছে আমি আমার মরে যাওয়ার আগে আমার কিছু স্মৃতি, আমার কিছু পরিচয় সমাজের বুকে রেখে যেতে চাই। ইউটিউবে থাকলে কেউ তো ডিলিট করে দেবে না, তো যতদিন থাকবে এটা ততদিন যে কোনো জেনারেশন ছেলেমেয়েরা এটা দেখতে পাবে। তো if you think that is useful then remember it, okay? তো এটা মনে রাখবে। তো রিমেম্বার দ্য সেলফলেস, কেমন ভালোবাসা? নিঃস্বার্থ, সেলফলেস লাভ and affection, লাভ মানে স্নেহ, ভালোবাসা and affection মানে স্নেহ of your parents। বুঝা গেল? এবার নিজের ভাই বোনের সাথে দুর্ব্যবহার করো না। নেক্সট বাক্য হচ্ছে নিজের ভাই বোনের সাথে দুর্ব্যবহার করো না। আমি এটা ট্রান্সলেশন মতো করে করছি, কিন্তু টেন্স অনুসারে করছি না, আমি এটা করছি জেনারেল আইডিয়া, কারণ করে সাধারণ বাক্যগুলো আমাদের মনে রাখতে হবে। তো নিজের ভাই বোনের সাথে দুর্ব্যবহার করো না, এখানে লেখা হলো ডোন্ট মিসবিহেভ, দুর্ব্যবহার করা। Don't misbehave with your own siblings। Siblings মানে brother and sister, মনে রাখবে। Sibling মানে সিবলিং নয়, brother and sister একে সিবলিং বলা হয়। সহজাত ভাই বোন সিবলিং, বাংলা হলো
সহজাত ভাই বোন। নিজের ভাই বোন বলতে সহজাত ভাই বোন। তো নিজের ভাই বোনের সাথে দুর্ব্যবহার করো না। এখানে ব্রাদার এন্ড সিস্টার লিখলে দুটো ওয়ার্ড লিখতে হতো, তিনটে লিখতো, ব্রাদার এন্ড সিস্টার। তো এটা আমি এন্ডটা ভাবে লিখেছি। যাই হোক, তো এটা সিবলিং দিয়ে ছেড়ে দিলাম, বুঝা গেল? সিবলিং মানে ওন ব্রাদার এন্ড সিস্টার, সহজাত ভাই বোন। এইবারে এখানে মিটিয়ে দিলাম, যেটা বোঝা গেল, নিজের ভাই বোনের সাথে দুর্ব্যবহার করো না। এখানে এটা লেখা ছিল নিজের ভাই, তো ডোন্ট মিসবিহেভ, দুর্ব্যবহার করা, ডোন্ট মিসবিহেভ উইথ ইওর ওন সিবলিংস, ঠিক আছে? এবারে 7 নম্বরটা এখানে হলো কাউকে অশ্লীল কথা বলো না। কাউকে অশ্লীল কথা বলো না, ডোন্ট use slangs against anyone. Use slangs. Slangs মানে যে গালি, অশ্লীল কথা, আর যেটা অসাংবিধানিক মানে যেটা অসংসদীয় ভাষা বলা হয়, শুদ্ধ ভাষা বলতে গেলে ডোন্ট, কারণ ওইসব ভাষাগুলো সংসদে বলা যায় না, কিন্তু আমাদের যে সংসদ হয়েছে আজকাল সেখানে এরকম ইতর লোকেদের সংখ্যা বেড়ে গেছে বলে ওরা ওখানেও অসংসদীয় ভাষা ব্যবহার করছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে সেই অসংসদীয় ভাষা ব্যবহার করতে দেব না, এটাই মনে রাখার জন্য বলতে হবে। কাউকে অশ্লীল কথা বলো না, ডোন্ট ইউজ স্ল্যাংস টু এনিওয়ান, against anyone. Don't use slangs against anyone. কারো বিরুদ্ধে কোন রকমের অশ্লীল কথা বলো না, বুঝা গেল? এবার কাউকে অশ্লীল কথা বলো না, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটারই উত্তর করে সেন্টেন্সটা লেখা হলো। এইটাকে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে ট্রান্সফর্ম করার যে ক্ষমতা, এইটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন করার ক্ষমতা। তো আমি এখানে ট্রান্সলেশন করে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মুখস্থ বিদ্যা করার দরকার নেই। ইউ হ্যাভ টু গ্রো ইউর ওন কমান্ড ইন ইউর knowledge in English, and you must have the saturation of words থাকতে হবে তোমার ভিতরে, তাহলে সেটা তুমি প্রয়োগ করতে পারবে। ইউ হ্যাভ টু গ্রো ইউর ভোকাবুলারি মোর এন্ড মোর। তো আমি পরবর্তীকালে ভোকাবুলারির জন্য কিছু আরো ভিডিও বাড়িয়ে দেবো, যদি তোমাদের ভালো লাগে সেটা দেখো, কিন্তু এখন এদিকে ধ্যান রাখো যে আমি কিভাবে এখানে স্ল্যাংস কথা ব্যবহার করেছি। স্ল্যাংস মানে কি বললাম? অসংসদীয় ভাষা বা অশ্লীল ভাষা, বোঝা গেল? যেটা আমাদের সংসদ, আমি অবশ্য একটু মজাকও করলাম যে আমাদের সংবিধান সংসদে কিন্তু এখন অসংসদীয় ভাষা বলবার মতো অসভ্য লোকের সংখ্যা বেড়ে গেছে, বিকজ the good people are not involved in politics nowadays. All evils and all sort of people with criminal background, they are now rushing towards that politics. Because of that only it is very overcrowded with criminals. তো যাই হোক, তাদের ব্যাপার, তারা ধর্মের জায়গা, আমরাও ধরে যাবো দেখে, কিন্তু অন্ততকে মনে শান্তি থাকবে যে আমরা অন্তত ক্রিমিনাল হইনি, সেইটাই মনে শান্তির জন্য বাচ্চাদের শেখাতে হবে, বোঝা গেল? সেইটাকে মনে রাখতে হবে। ইট ইজ নট অনলি a spoken English class, rather that making your inbuilt heart more powerful with all sort of positive thinking. পজিটিভ থিংকিং করতে শেখাবে। এবার 8 নম্বরটা হলো অন্যের মিথ্যা সহানুভূতি পেতে চেষ্টা করবে না। অন্যের কাছ থেকে মিথ্যা সহানুভূতি পেতে চেষ্টা করবেন, লোকের কাছে গিয়ে চাইবে না যে আমার এরকম হচ্ছে, আমার এখানে কি করবো, তুমি আমাকে একটু সাহায্য করো, এই ধরনের সহানুভূতি নেওয়ার কোনো চেষ্টা করো না, কিন্তু কেন না, কোনো লাভ হবে না, বিকজ পিপল ডু নট শো এনি প্রপার সিম্প্যাথি ইন প্রপার সেন্স। লোকেরা সত্যি সত্যি কাউকে সহানুভূতি করে না, লোকেরা তাদের নিজের ব্যাপার নিয়ে ব্যস্ত, কারো সমস্যা নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই, দে ডোন্ট হ্যাভ দ্য হেডেক ফর আদার্স। তাহলে অন্যের কাছে সহানুভূতি নিতে যেও না, মনে থাকবে? তো এখানে লেখা আছে ডোন্ট ট্রাই টু গেইন মানে পাওয়া এনি সিম্প্যাথি ফ্রম এনিওয়ান, এনি ওরাল সিম্প্যাথি, মৌখিক বলা আছে, ওরাল সিম্প্যাথি ফ্রম এনিওয়ান। From anyone. বোঝা যাচ্ছে কি? এখানে লিখেছি don't try to gain any oral sympathy, কোন ধরনের মৌখিক সহানুভূতি from anyone, কারোর কাছ থেকে মৌখিক সহানুভূতি নিতে চেষ্টা করো না, কোনো লাভ হবে না। they will not give any sympathy, rather they will make fun on you, তোমার উপর মজা করবে। চড়াইতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে চায়ের দোকানে বসে বসে
তোমার সম্বন্ধে আলোচনা করবে, দেখো আমাকে ওটা বলেছিল সেটা বলেছিল, তার এই ধরনের সমস্যা চলছে, and it will be the source of gossip for them, তোমার জন্য একটা সমস্যা হবে, ওদের জন্য একটা গসিপ করার রাস্তা তৈরি হবে, ডোন্ট ডু দ্যাট। তারপরে তোমার মন খারাপের কথা অন্যকে বলো না, ঠিক আছে? তোমার যদি মন খারাপ থাকে তোকে বলতে হবে না, কোনো দরকার নেই মন খারাপের কথা বলতে। You are person to deal with your own personal mental trouble, তোমার মেন্টাল ট্রাবল থেকে কাকে বলে কি লাভ, সে তো তোমাকে মনটা ভালো করে দিতে পারছে না, দ্যাটস ওয়াই এটাও তোমাকে শিখে রাখতে হবে কি তোমার মন খারাপের কথা অন্যকে বলো না, ডোন্ট স্পিক আউট, ডোন্ট স্পিক আউট, টেল লিখলে হবে, don't tell about your don't tell anyone why you are upset, don't tell anyone why you are upset, তুমি কাউকে বলতে যাও না তুমি আপসেট কেন, কিচ্ছু লাভ নেই, এটা শেখানো হয়েছে, ডোন্ট টেল এনিওয়ান হোয়াই ইউ আর আপসেট, কাউকে বলতে যাও না তুমি আপসেট কেন, এর লাস্টের একটা থাকছে সেইটা আমি এখানে লিখে দিচ্ছি, মনে রেখো যে আমি চেষ্টা করছি। তারপরে লাস্টে বলেছি তোমার নিজের আত্মবিশ্বাস ধরে রেখো, তো কি বলবে, কিপ ইউর সেলফ ফেথ অথবা কনফিডেন্স, সেলফ ফেথ অথবা সেলফ কনফিডেন্স, একটাই সেলফের সঙ্গে জুড়ে দিতে হবে কোনো একটা, সেলফ ফেথ বলতে পারো সেলফ কনফিডেন্স বলতে পারো, তো কিপ ইউর সেলফ ফেথ অর কনফিডেন্স ইনট্যাক্ট ইন ইউ, তোমার মধ্যে তোমার নিজের আত্মবিশ্বাসটা অটুট করে ধরে রাখবে, এইটাই বলা হয়েছে কি কিপ ইউর সেলফ ফেথ অবলিক কনফিডেন্স, এখানে কনফিডেন্স লেখা হয়েছে সেলফ কনফিডেন্স, ঠিক আছে? এটা আমি মিটিয়ে দিলাম। এই 10টা সেন্টেন্স আমি এখানে বলতে যেটুকু এক্সট্রা বলেছি সেটা হচ্ছে এটাকে এক্সপ্লেনেশন করা, ইট ইজ জাস্ট টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অল দিস ম্যাটারস ইন ইওর হার্ট, তোমার নিজের ইনবিল্ট এর জন্য আর কি, জাস্ট রিবিল্ড ইওর ওন ফিলিংস এন্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট লাইফ। তো এটা যদি করতে পারো তো আমার মনে হয় এটা খারাপ হবে না, যদি খারাপ না হয় তাহলে লাইক করে দেবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিতে আমি বলেছি, আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।